চুল কাটার স্টাইল তোমার কাছে ভালো লাগে নাই, তোমার কাছে পছন্দ হইল মেসি আর নেইমারের চুল কাটার স্টাইল, তোমার কাছে ইসলামী রাজনীতি পছন্দ না, তোমার কাছে লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের গণতন্ত্র আর জাতীয়তাবাদের রাজনীতি তোমার পছন্দ, ইসলামের আইন রাষ্ট্র ক্ষমতায় যাক তোমার পছন্দ হলো না, বেঈমানদের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে সেই জন্য তুমি ভোট দিছো। এই 5 ওয়াক্ত নামাজি নামাজ পড়ে কপালে যদি দাগও ফালায় রাখো আর ভোটের সময় টিপটা যদি ইসলাম বিরোধী শক্তিকে দাও, ইসলামপন্থীদেরকে যদি না দাও, তোমার সারা জিন্দেগির আমলনামা বরবাদ হয়ে যাবে। আমি এটা চ্যালেঞ্জ করে বললাম, পুরো বিশ্ববাসী আলেমদের সাথে এটা চ্যালেঞ্জ থাকলো, যদি কোনো পাপের ব্যাপার থাকে আমার ফতোয়াকে চেঞ্জ করে হবে, কালেমা পড়ে তওবা করব। আজ পর্যন্ত কোন আলেম এই কথা বলার কোন সুযোগ নেই যে ইসলামের রাজনীতি বাদ দিয়ে জাতীয়তাবাদ করা জায়েজ, কোন আলেম এটা বলতে পারে না, কোন মুফতি এটা ফতোয়া দিতে পারে না। হ্যাঁ, আগের জামানায় জোটের ব্যাপার যদি আসে যে তারা তো জোট করেছিল, জোট করেছিল সিয়াসতের ক্ষেত্রে, কিয়াদত কেউ মানেনি, জাতীয়তাবাদকে কিয়াদত কেউ মানেনি। আজ পর্যন্ত পৃথিবীর কোন আলেম বলেনি গণতন্ত্র জায়েজ, সমাজতন্ত্র জায়েজ, জাতীয়তাবাদ জায়েজ। যারা ক্ষমতার মসনদে দেখিয়ে চুরি ডাকাতি, এখনই তো অলরেডি চাঁদাবাজি শুরু হয়ে গেছে। সুতরাং সতর্ক হওয়া দরকার, আজ থেকে আমাদের একটু ফিকিরমন্দ হওয়া দরকার যে আমরা তো জাতিতে মুসলমান, আমার ইসলামের অপূর্ণতা কোথায়, ইসলামের কোন বিষয়টা আপনার এমন আছে যেটা দিয়ে তোমার রাষ্ট্র চলতে পারে না। যদি অনেকে বলেন যে ইসলাম তো 1400 বছর আগে ছিল, সেটা দিয়ে বর্তমান কিভাবে চলে? 1400 বছর আগের ইসলাম দিয়ে যদি আফগানিস্তান চলে, দুর্নীতিমুক্ত সমাজ করতে পারে, বাংলাদেশও চলতে পারে। শুধুমাত্র বেঈমানদের কাছে ইসলাম পছন্দনীয় নয়। আল্লাহ পাক বলেছেন, খবরদার, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর সরাসরি আমল মানা তো দূরের কথা, সাদৃশ্যতাও ইসলামে হারাম, সাদৃশ্যতা অবলম্বন করা এটাও সুস্পষ্ট হারাম। আমি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার জানতে চাই, মুসলিম হিসেবে আমাদের ইসলাম ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র মানা যাবে? বলেন, মানা যাবে? আমি জানতে চাই, গণতন্ত্র মুসলমানদের বানানো না বেঈমানদের বানানো? সমাজতন্ত্র মুসলমানদের না বেঈমানদের? আর বলেন না, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ মুসলমানদের না বেঈমানদের? সুতরাং কোন মুসলমান ইসলামতন্ত্র বাদ দিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না। যদি কেউ ইসলামতন্ত্র বাদ দিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করে, গণতন্ত্রের রাজনীতি করে, সুস্পষ্ট ভাবে জেনে রাখেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেছেন, যারা ইসলামের আইন বাদ দিয়া মানব রচিত তন্ত্র দিয়া যারা সালিশ বিচার করে, বিচার ব্যবস্থা চালায়, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আমি জানতে চাই, ইসলামপন্থী ছাড়া কেউ কি রাষ্ট্রীয় ক্ষমতায় আদালতে ইসলামী আইন অনুযায়ী বিচার করবে? তাদেরকে ভোট দেওয়া মানে তুইও কাফের, তাদের ভোট দেওয়া মানে তুইও ফাসিক, তাদের ভোট দেওয়া মানে তুমিও জালেম। অতএব আজকে থেকে সিদ্ধান্ত নেওয়ার সময়, তন্ত্র মন্ত্রের দিন শেষ, শাসনতন্ত্রের বাংলাদেশ। ইসলামী শাসনতন্ত্র ছাড়া শান্তি আসবে না।